আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সাজেক থেকে আমরা খাগড়াছড়িতে ফিরে আসার পর খাগড়াছড়িতে ঘোরাঘুরির সময় আর কামরুল ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কামরুল ভাই, কামরুল ভাই এদিকে তাকান, আপনার মাস্কটা তো খুলেন, আমার চ্যানেলে আপনার পরিচয়টা দেন। এটা হচ্ছে লিংকনের ছোট ভাই, আমার হাজবেন্ডের ছোট ভাই। তো ও ছোট ভাইয়ের মতোই কাজিন ছোট ভাই। ভাই আপনার পরিচয়টা দেন। কামরুল হাসান, প্রভাষক হিসাব বিজ্ঞান, বইমেরা সরকারি কলেজ, বইমেরা খাগড়াছড়ি। আমরা যখন সাজেকে বেড়াইতে আসছি, তারপর ভাইয়া বলছে যাওয়ার পথে খাগড়াছড়িও উনি আমাদেরকে ঘুরায় দেখাবেন, তাই আমরা ভাইয়াকে নিয়ে এখন ঘুরতে আসছি। এটা কি ভাইয়া? খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। ও, এখন আমরা হর্টিকালচার পার্কে যাব। হর্টিকালচার পার্কের মূল আকর্ষণ হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ঝুলন্ত ব্রিজ। ওই যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। দড়ির উপর দাঁড়ানো, এটাতে নড়াচড়া করে যখন আমরা এটাতে উঠি। উঠার পর আসলে দাঁড়িয়ে থাকাই মুশকিল, কারণ এখান দিয়ে অনেকেই উঠা নামা করে, তখন দড়ির উপরে এটা নড়াচড়া করতে থাকে, ব্যালেন্স করে করে হাঁটতে হয়। এছাড়াও কামরুল ভাই জানিয়েছে এই ঝুলন্ত ব্রিজ ছাড়াও বাচ্চাদের কিছু রাইড আছে। তো আমরা ওখানে আর চড়িনি, কারণ এই একদিনের মধ্যেই আমাদের খাগড়াছড়ি ঘুরতে হবে। সাজেকে ঘোরার পর এমনিতেই যথেষ্ট টায়ার্ড। এই যে এখন কিন্তু আমরা ঝুলন্ত ব্রিজে, এই ব্রিজটাই না রাইট না, ওইখানে বাচ্চাদের আবার কিছু ইয়ে আছে। ও না, দরকার নেই। ও নিচ দিয়ে হাঁটার রাস্তা আছে। এদিকে বের হবে। পুরো খাগড়াছড়িটাই যেন প্রকৃতির একটা সাজানো বাগান। সাজেক যেমন অপূর্ব, খাগড়াছড়িও কিন্তু কম না। খাগড়াছড়িও কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু এখানকারও হাঁটা চলা অনেক কষ্টসাধ্য, কারণ এটা পুরাটাই পাহাড়ি রাস্তা। খাগড়াছড়িও পুরা পাহাড়ি রাস্তা, হয় উপরের দিকে যেতে হবে, না হয় নিচের দিকে যেতে হবে। এই উঁচু মানে এই যে ঢালু বা উপরের দিকে যাওয়া বা নিচের দিকে যাওয়া, এইগুলো একটু কষ্টসাধ্য। আর পাহাড়ি রাস্তায় আমরা তো হেঁটে অভ্যস্ত না, এই জন্য একটু কষ্টসাধ্য। এই যে লেকের মধ্যে নৌকা চলছে, সবকিছু মিলিয়ে সুন্দর পরিবেশ। এগুলা কি সব খাগড়াছড়ির মানুষদের তৈরি? সব খাগড়াছড়ির মানুষদের হাতে তৈরি না? দেখতে দেখতেই আমরা হেঁটে চলেছি। এরপর আমরা চলে যাব আলুটিলা গুহায়, আমাদের আরেকটা স্পট দেখার জন্য। একদিনে এতগুলো স্পট হয়তো দেখা হতো না যদি কামরুল ভাই না থাকতো। ভাইয়া আমার ছোট বেবিটাকেও সাপোর্ট রেখেছে, ও টেক কেয়ার করেছে। আর ভাইয়া থাকার কারণে আমরা খুব সহজভাবেই একদিনে অনেক স্পট দেখে আসতে পেরেছি, এবং কিছু স্পট তো ছিল অনেক বেশি কষ্টসাধ্য। এই তো আলুটিলা যখন যাব তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা কষ্ট করেছি, বা ওখানে ঘোরাটা কতটা কষ্টসাধ্য ছিল। আরও ছোট বেবি নিয়ে ঘুরেছি। এই তো আমরা চলে এসেছি আলুটিলা পর্যটন কেন্দ্রে। এখানকার ঘোরাঘুরিটা যথেষ্ট কষ্টসাধ্য ছিল, সেটা তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এতটা যে কষ্ট হবে আসলে এটা মাথায় ছিল না।
চিন্তার বাইরে। শুধু আমরা না, একদম ইয়াং টিনেজ যেসব ছেলেরা ঘুরতে এসেছে তারাও দেখেছি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। প্রথমে আমরা যাচ্ছি এখানকার ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যায়। সেখান থেকেই যাব আলুটিলা গুহা। ভাইয়া না থাকলে আমরা সাজেকে এরকম ঘোরাঘুরি করে আসার পর আলুটিলা গুহা ঘোরা মনে হয় অসম্ভব ছিল। দেখুন রাস্তাগুলো কীরকম, এখানে হাঁটাটাই আসলে অনেক কষ্টসাধ্য। এই যে নিচের দিকে যাচ্ছে, আবার যখন আমরা উপরের দিকে উঠি সেটাও অনেক কষ্ট। এমনিতেই আমরা অল্প সিঁড়ি ভাঙলেও আমাদের কাছে মনে হয় যে সিঁড়ি ভাঙার সময় কত কষ্ট, তাই না? এটাও কিন্তু কোনো অংশে কম না। এই নিচের দিকে চেপে চেপে পাটাকে, পায়ের পেশির উপরে কিন্তু একটা জোর পড়ে, চাপ পড়ে, প্রেশার পড়ে। ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, আবার উপরের দিকে উঠা, এই যে উপরের দিকে উঠতে হচ্ছে, একবার নিচের দিকে নামা আর একবার উপরের দিকে উঠা। এখনকার রাস্তাটা কিন্তু দেখতেই পাচ্ছেন উপরের দিকে উঠা। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠছি। ওয়াচ টাওয়ার থেকে পুরো খাগড়াছড়ি দেখা যায়। এই ভিউটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। এটা সম্পর্কে একটু বলেন, এখন আমরা যে টাওয়ারটায় আছি। হ্যাঁ ভাইয়া, এই টাওয়ারটা সম্পর্কে একটু কিছু বলেন। আমরা এখন আছি খাগড়াছড়ি আলুটিলা গুহায় ওয়াচ টাওয়ারের উপরে। জি, ওয়াচ টাওয়ার থেকে খাগড়াছড়ি শহরটা খুব সুন্দর করে দেখা যায়। পাশে পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের পাদদেশে খাগড়াছড়ি শহরটা, পুরো শহরটাই কিন্তু সমতলে, যা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এটাকে সুইজারল্যান্ড বলা হয়, অনেকে সুইজারল্যান্ড বলে। একটু জুম করে দেখাই। পুরো পুরো খাগড়াছড়ি শহরের ভিউটা আপনাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি। সত্যি কিন্তু অনেক সুন্দর। দেখুন পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের পাদদেশে পুরো খাগড়াছড়ি শহরটা একদম সব কিছু ছোট ছোট দেখা যাচ্ছে এখান থেকে। সত্যি অপূর্ব। এই যে আমি আপনাদেরকে জুম করে দেখিয়েছিলাম। এই তো এরপরে কিছু ফটো সেশন চললো এই অপূর্ব সুন্দর দৃশ্যের সাথে। এরপর আমরা আবার নেমে পড়লাম আলুটিলার উদ্দেশ্যে, আলুটিলা গুহার উদ্দেশ্যে। ভাইয়া এখন আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? আলু গুহা। আমরা এখন যাব আলুটিলা গুহা। আলুটিলা গুহা। ও, ওইখানে যাব না? তাদের কাছে আগে স্যার, স্যার আমার ছেলে মেয়ের জন্য স্যার দুটো ডেলিভার থেকে স্যার, আল্লাহর বাস্তে আমার ছেলে মেয়ের জন্য। যথেষ্ট কষ্টকর কিন্তু এই আলুটিলা গুহা ঘুরতে যাওয়াটা আমাদের জন্য। এতটা যে ক্লান্তিকর হবে চিন্তা করিনি, তবে অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ ছিল। আর বিশেষ করে যারা আমরা সাজেক ঘুরে তারপর খাগড়াছড়ি ঘুরে যাচ্ছে, অনেকেই এসেছে যে সাজেক 2 দিন থেকে বা 1 দিন থেকে বা 3 দিন থেকে তারপর এবারে আলুটিলা গুহা বা খাগড়াছড়ির যে স্পটগুলো সেগুলো ঘুরে যাবে। তাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য ছিল, ক্লান্তিকর ছিল। আর যদি এমনি বলি যে আমরা কোথাও ঘুরতে যাইনি, আলুটিলা গুহাতেই প্রথম ঘুরতে এসেছি, এরকম যদি হতো তাহলে হয়তো এতটা ক্লান্তিকর হতো না। তারপরও যারা শুধুমাত্র এখানকার মানুষ আলুটিলা গুহায় ঘুরতে এসেছে তাদের জন্যও দেখেছি, তারাও দেখেছি ক্লান্ত হয়েছে।
একটু আগে আপনাদের আমি দেখিয়েছি এখানে কিন্তু অনেকগুলা ডাবের দোকান, আইসক্রিম, পানীয়ের দোকান, কারণ সবাই ক্লান্ত হয়ে উঠেই তখন ড্রিঙ্ক খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। ভাইয়া এটা কি গুহার প্রবেশ পথ? হ্যাঁ, এটা গুহার প্রবেশ পথ। কতক্ষণ লাগে মোটামুটি নামতে? 3 থেকে 4 মিনিট লাগবে গুহার মুখে যেতে। এরপর আমরা গুহাতে প্রবেশ করব। যদিও কামরুল ভাই বলেছে 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা গুহার প্রবেশ পথে ঢুকবো বা গুহায় প্রবেশ করতে পারবো, আমার কিন্তু মনে হয়েছে সময়টা আরো বেশি লেগেছে। দেখুন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট করছে, আসলে ক্লান্ত হয়ে গিয়েছে। এই যে অনেক পুরনো একটা গাছ। আর গুহার ভিতরে কি ঘটলো সেটা আমি যতটা সম্ভব পেরেছি কিছুটা ব্যালেন্স করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে কি বলবো, অনেক বেশি অ্যাডভেঞ্চারপূর্ণ তো ছিল, কিন্তু অনেক কষ্ট ছিল। ভাইয়া শেষ হয়েছে নাকি সিঁড়ি আরো আছে? ভাইয়া সিঁড়ি কি আরো আছে? এখন আমরা গুহাতে ঢুকবো। হ্যাঁ আচ্ছা, গুহাটা পার হতে 3 থেকে 4 মিনিট লাগবে। এরপর আবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো। যতটুকু নামছি ততটুকুই উঠবো ভাইয়া? এখানে আসলে যাদের যাদের ওয়েটের সমস্যা আছে বা এক্সারসাইজ করতে চায় ব্যায়াম হবে অনেক। আচ্ছা, বর্ষাকালে হলে কিন্তু এগুলো সব খোলা লাগতো। বলেন গুহাটা সম্পর্কে একটু। বর্ষাকালে কিরকম হয়? বর্ষাকালে পানির স্রোত থাকে, তখন কিন্তু সুপরে গুহাতে ঢোকা সম্ভব না। সুখলে প্যান্ট অনেক তুলতে হবে, হাঁটুর উপরে তুলতে হবে, এরপর যেতে হবে। আর গুহার ভিতরে অনেক অন্ধকার, অর্থাৎ জীবিত থাকা অবস্থায় কবরস্থান দেখতে যাবো আমরা এটা এখন। হ্যাঁ, ভিতরে কবরস্থানের মতো অন্ধকার। সামনে যাও না, পানি হয় না। এখানেও আমার যেটা মনে হয়েছে 3-4 মিনিটের চাইতে একটু সময়টা বেশি লেগেছে। অবশ্য আরেকটা বিষয় আছে, ভাইয়া আগে এসেছিল তখন তো কোনো ছোট বাচ্চা বা এরকম আসেনি, সিঙ্গেল এসেছিল, কলেজ থেকে এসেছিল বা যাদেরকে সাপোর্ট দেয়া লাগে না এরকম মানুষদের সাথে এসেছিল। এখানে তো আসলে ছোট বেবি নিয়ে সাপোর্ট দিয়ে, আর আমরা অতটা মানে এক্সপার্ট না যে এইসব রাস্তায় ভালো করে চলতে পারবো, যার কারণে মনে হয়েছে সময়টা হয়তো এই কারণে বেশি লেগেছে, কিন্তু যথেষ্ট ক্লান্তিকর এবং কষ্টকর ছিল। হ্যাঁ বলেন। আমরা এখন গুহার ভিতরে আছি। এটার এখানে অনেক শক্ত মাটি, বিভাস মাটি দেখা যাচ্ছে, আর হালকা পানি আছে নিচে। বর্ষাকালে কিন্তু এই পানি অনেক বেড়ে যায়, তখন যদি এবার আগায় যাই। চলে আসলাম। পিছন থেকে বেরোচ্ছে, এটা একটা অসাধারণ দৃশ্য। এই আওয়াজ কিসের? বের হওয়ার আনন্দ।
চলো এবার আমরা বের হওয়ার আনন্দে সবাই বিভোর, গান শুনছে, তারপর বাঁশি বাজাচ্ছে, বিভিন্ন আচরণ করছে, সেটা তো আপনাদের শোনালামই। আমরা বের হওয়ার পর আরও এক গ্রুপ বের হয়েছে, সেটাও আমি দেখাবো। তো ওদের আচরণ দেখে আমি ক্লান্ত অবস্থায়ও আমার হাসি থামাতে পারছি না। উঠার সিঁড়িটা যদিও ভাইয়া বলেছিল উঠারও অতগুলাই সিঁড়ি, আসলে তা না, উঠার সিঁড়ি তুলনামূলকভাবে কম। তো খাগড়াছড়ির বাদ বাকি এপিসোড মানে আর কোথায় কোথায় ঘুরলাম সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিজয় উল্লাস ভাইয়া থাকাতে আমার ছোট বেবিটাকে টোটালি এই আলুটিলা গুহার মধ্যে ভাইয়াই রেখেছে, ওকে কোলে করে বা যেভাবে পার করার করেছে। আর আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট দিয়েছে, বড় বেবিকে কেউ সাপোর্ট দেওয়া লাগেনি, সে সুন্দর করেই পেয়েছে। আর পরবর্তী স্পটগুলো আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব, তা তো বলেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।